বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে তাজের সাপ্লাই হেডারটা হয়েছিল ফাহমিদুলের, তবে প্রপারলি ঠিকঠাক ভাবে কানেক্টটা তিনি করতে পারেননি। হামজা রয়েছেন, এখনো হামজা ছুটছেন। বাংলাদেশের বডির অভাব হচ্ছে না অন্ততপক্ষে, যেখানেই বল সেখানে বাংলাদেশ কয়েকজন মিলেই যাচ্ছে, তবে ওই ক্ষেত্রে হামজা চৌধুরী একটু একা হয়ে পড়েছিলেন। বাঁ দিক থেকে এবার সাদউদ্দিন যদি কিছু করতে পারেন। ফাহমিদুল, জামাল, ফাহমিদুলের পায়ে যখন বল যায় গ্যালারির আওয়াজটা ধীরে ধীরে ভলিউম বাড়ানোর মতো বাড়তে থাকে। ফাহমিদুল সেই আস্থার প্রতিদানও দেবেন। এবার কিন্তু জামাল অফসাইডে, অফসাইড ফ্ল্যাগটা রেজ হয়েছে, যদিও জামাল বলছেন নো। সেখানে রাকিব ছিলেন। বাংলাদেশের সেকেন্ড অফসাইড, রাকিব হোসেন। এবারের লিগে যার 11টা গোল এবং টানা 2 মৌসুমে নিজের গোলকে ডাবল ডিজিটে নিয়ে গেছেন রাকিব। ফার্স্ট হাফের প্রায় শেষ দিকটায় রয়েছে আমরা। এখনো পর্যন্ত বাংলাদেশের চেঞ্জগুলো যেগুলো করা হয়েছে তার ভেতরে খুব বেশি প্রভাব যে এসছে তেমনটা নয়। সেটা বলতে চাচ্ছি এই অর্থে যে মোহাম্মদ হৃদয় এই ম্যাচে স্টার্ট করেনি, তবে সেই প্রভাবটা ম্যাচে এখনও সেভাবে বোঝাও যায়নি, কারণ হামজা, সোহেল রানা, ফাহমিদুল অথবা কাজেম শাহ তারা সেই অভাবটুকু মোটেই বুঝতে দিচ্ছেন না। সেটা আসলে অভাব কিনা সেটাও একটা প্রশ্ন বটে। সোহেল রানা ক্লিয়ার করলেন। আজকে ন্যাশনাল স্টেডিয়ামে অনেকদিন পর দর্শক উপস্থিতি দেখে মনে হয় আমরা একটু পরপর দর্শকদের দেখছি। ফুটবলের ব্যাকরণ ভেঙেই ভুটান শেষের আগে একটা অ্যাটাক যদি তারা করতে পারে, একটা গোল করার মতো উপক্রম তাদের যদি তৈরি হয়, সেরকম একটা চেষ্টা রাইট ফ্ল্যাঙ্ক ধরে, যদিও সেই বলের গতি অনেক বেশি, নাগাল তিনি পাবেন না। প্রথমার্ধ প্রায় শেষ, শেষ মিনিটের খেলা চলছে এখন পর্যন্ত। ভুটান তারা কোনো গোল করতে পারেনি। কাজেম, ডান প্রান্তে তাজ, বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে তাজের সাপ্লাই হেডারটা হয়েছিল ফাহমিদুলের, তবে প্রপারলি ঠিকঠাক ভাবে কানেক্টটা তিনি করতে পারেননি। আপনি যদি সেট পিসের হিসাব করেন, আপনি যদি এই ধরনের ক্রসের হিসাব করেন, আপনি যদি এরিয়ালের হিসাব করেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ফাহমিদুল বেশ খানিকটা পিছিয়েই থাকবে, কিন্তু তারপরও তিনি সেখানে গিয়ে সময় মতো পৌঁছেছিলেন, যেখান থেকে তার হেড করার চেষ্টাটা গোলকিপার কেলসেন ভুটানের একটা ভালো সেভ করেছেন, পরে গিয়ে বেশ কবার তাকে বিপদে পড়তে হয়েছে। 45 মিনিট শেষে 2 মিনিট যোগ করা হয়েছে। বাংলাদেশ কি তাদের স্কোর লাইনটা 2 করতে পারবে? 2 মিনিট যোগ করার সাথে 2 মিনিট এই সময়ে হয়তো স্কোর লাইন আপাতত বাংলাদেশ ধরে রাখতেই চাইবে। আমরা দেখতে চাই বাংলাদেশের প্লেয়ারদের। তাজউদ্দিন চমৎকার একটা ম্যাচ খেলছেন তার ডেবিউতে। রাইট ফ্ল্যাঙ্ক থেকে যে ক্রসগুলো জেনারেট করেছেন সেগুলো ঠিক জায়গায় একটু এদিক ওদিক হলেই হয়তো বাংলাদেশের স্কোর লাইনটা আর একটা বৃদ্ধি পেতে পারত। সোহেল মাঝমাঠ দিয়ে বল নিয়ে ড্রাইভ করার চেষ্টা, ফাহমিদুল আছেন সেই জায়গাটাতে। ফাহমিদুল পা দিক থেকে যে ক্রস করেছেন সেটার জন্য লাফিয়ে উঠেছিলেন রাকিব। হামজা, বিরতির আগেই দ্বিতীয় গোল চায় বাংলাদেশ। কাজেম শাহ দৌড়ে গিয়েছিলেন ঠিকই, তবে ফার্নান্দো তোরেস যার ফেভারিট ফুটবলার, সেই নাম্বার 9 তিনি যিনি ডিফেন্ডার, তিনি গিয়ে সেখানে ক্লিয়ার করলেন। ভুটানের জন্য খুবই আনইন্সপায়ারিং একটা হাফ। ভুটানের জন্য কয়েকটা লং বল খেলা ছাড়া তেমন কোনো আউটলেট খোলা ছিল না, যেখানে তাদের মূল অ্যাটাকিং আউটলেট নিমা ওয়াংদি, তাদের ক্যাপ্টেন, রাইট উইং ব্যাক রোল থেকে বারবার তিনি ওঠার চেষ্টা করতেন, তাকে নালিফাই করে রাখা হয়েছে সেই লেফট ফ্ল্যাঙ্কে, যে জায়গায় অপারেট করছেন সাদ এবং সোহেল রানা। ফাহমিদুল, তাকেই আমরা দেখছিলাম
আরো একবার ভুটান উদ্দেশ্যহীনভাবেই ছোটাছুটি করছে। এবার অবশ্য ভুটান তাদের কাজের কাজটা করতে পারে, তবে সেখানে একটা ব্লক হলো। জটলার ভেতর থেকে ভুটান প্রায় বেরিয়ে যাচ্ছিল এবং সেখানে বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিলেন সোহেল রানা। যদিও শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট রেফারির ফ্ল্যাগ, যেটা বাংলাদেশকে স্বস্তি দেবে। আর টাইম 2 মিনিট, সেটাও শেষ। তপু বর্মন তিনি এই শটটা করবেন। তপু মিতুলকে করতে বলছেন, তপু সামনে যাচ্ছেন। এবং এরই সাথে রেফারির ফাইনাল হুইসেল, হাফ টাইমের খেলা শেষ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.